উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর চলে গেল। 2 বছর পরে বিচারপতির দায়িত্ব দেখে উমর ইস্তেফা দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে এখান থেকে অব্যাহতি দিন। আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, কেন? সংক্ষিপ্ত বলছি, সময় শেষ হয়েছে এই জন্য। কেন? 2 বছর এখানে থাকলাম, কিন্তু 2 বছরের ভিতরে আমার আদালতে একটা বিচারও আসলো না। কল্পনা করা যায়? কল্পনা করা যায় আমাদের দেশে যে 2 বছরে আদালতে একটা বিচারও যাবে না? আরে দিনে কত হাজার হাজার বিচার, দিনে কত হাজার হাজার মামলা, এবং এই মামলার বিচার পাইতে থেকে কই জোর স্যান্ডেল ছিঁড়ে যায় তার হিসাব রাখা যায় না। কিন্তু একটা বিচার আসলো না। তিনি বললেন, কেন? মনে হয় তোমার ভয়ে মানুষ তোমার কাছে বিচারে নিয়ে আসতে ভয় করে। উমর রাদিয়াল্লাহু তাআলা সবাই উমরকে ভয় করত। তিনি বললেন, মনে হয় তোমার যে ভয়, এই ভয়ের কারণে তুমি অধীনস্থ নিম্ন আদালতগুলিতে একটু খবর নিয়ে দেখো তো। তিনি বললেন, তাও দেখেছি, দেখা শেষ। আমার আদালতে, উচ্চ আদালতে আসেনি, হাইকোর্ট সুপ্রিম কোর্টে আসেনি, সাধারণ কোর্টেও কোনো মামলা আসেনি, সব খবর দেখা শেষ। সুতরাং এখানে অযথা আমার সময় নষ্ট করে লাভ নেই, আমাকে এখান থেকে ইস্তেফা দিয়ে দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি একটু ভেবে চিনতে বলো তো দেখি, তোমার গবেষণায় কি বলে এই মদিনার আদালতে একটা বিচারও 2 বছরের মধ্যে কেন আসলো না? উমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন, আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার মানুষ ইসলামের শিক্ষা কেমন ভাবে গ্রহণ করেছে, কোরআনের শিক্ষা কেমন ভাবে গ্রহণ করেছে, নবীর হাদিসকে, নবীর সুন্নাহ কেমন ভাবে গ্রহণ করেছে, যার কারণে তাদের মধ্যে কোনো মারামারি হয় না, কাটাকাটি হয় না, জুলুম হয় না, জায়গা জবরদখল করা হয় না, গুম হয় না, হত্যা হয় না, ছিনতাই হয় না, সন্ত্রাস হয় না, চাঁদাবাজি হয় না, মদ খায় না, জুয়া খায় না, তারা বাজে কোনো কাজ করে না। মামলা হওয়ার মতো এমন কোনো কাজেই মদিনার মানুষ করে না। কেন করে না? তাদের জীবনের প্রত্যেকেই তারা ইসলামকে আপন করে নিয়েছে, সবাই ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছে। এই জন্য কোনো অন্যায় পথে পা বাড়াতেই তারা পারে না, পা বাড়ালেই তারা পাটাকে আটকিয়ে দেয়। এই জন্য তাদের মধ্যে কোনো ধরনের মামলা পর্যায়ের কোনো কাজ ঘটে না, বিদায় আসে না। বলেন সুবহানাল্লাহ। এর থেকে কি বোঝা গেল? যদি শান্তির সমাজ বিনির্মাণ করতে চাই, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই, তাহলে এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। এদেশের সমস্ত শিক্ষাঙ্গনে ইসলামী শিক্ষাকে আবশ্যক করতে হবে। যতদিন পর্যন্ত এদেশের সমস্ত শিক্ষাঙ্গনে, সমস্ত স্কুল কলেজ ভার্সিটিগুলোতে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আশা করা যায় না, এদেশের দুর্নীতি বন্ধ করা যাবে না। আপনারা দেখছেন না, সেই ফ্যাসিস্ট সরকারের আমলে একটা ব্রিজ ভেঙে পড়েছিল। কেন ভেঙে পড়েছিল? রডের পরিবর্তে বাঁশ দিয়েছিল। রডের পরিবর্তে কি ব্যবহার করেছিল? এই জন্য ব্রিজ ভেঙে পড়েছিল। বলেন তো দেখি, উমরের যুগের সেই একজন রাখালের বই ছিল, দুনিয়ার মালিক যদি আমাকে দেখবে না, তাকে আমি বুঝাতে পারবো, সে আমাকে বিশ্বাস করে। কিন্তু এই জানোয়ারের, এই কন্ট্রাক্টরের, এই ইঞ্জিনিয়ারের, তাদের এই বই ছিল না। তাদের চিন্তা ছিল দুনিয়া খেয়ে ফেলি, সরকার তো আর দেখছে না, আখেরাতে যা হওয়ার তার হবেই। বলেন না, আখেরাতের ভয় কোন শিক্ষার দ্বারা তৈরি হয়? আখেরাতের ভয় কোন শিক্ষার দ্বারা তৈরি হয়? দ্বীনি শিক্ষার দ্বারা তৈরি হয়, কোরআনের শিক্ষার দ্বারা তৈরি হয়। যদি কোরআনের শিক্ষার দ্বারা আখেরাতের ভয় তৈরি না করতে পারি, তাহলে শান্তির সমাজ, শান্তির পরিবার, শান্তির রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না। আর 2 মিনিট সময় আছে। আর একটি ঘটনা বলি। একটা পত্রিকায় বহু আগে একটা ঘটনা পড়েছিলাম, এটা অনেক শিক্ষণীয়। এটা যদিও তফসির নয়, তবে তফসির বোঝার জন্য সহায়ক। একটা ভার্সিটিতে একটা মুসলিম স্টুডেন্টের সাথে একটা খ্রিস্টান ছেলের বন্ধুত্ব ছিল, চলাফেরা একসাথে করতো, একই মেচে থাকতো। তার ইসলাম জানার আগ্রহ সৃষ্টি হলো। খ্রিস্টান ছেলেটার কি জানার আগ্রহ তৈরি হলো? জোরে কথা বলেন, কি জানার? ইসলাম জানার আগ্রহ তৈরি হলো। সে বলল, তোমাদের একটা কোরআন আমাকে দাও না, আমি একটু পরে দেখি।
ছেলেটা একটা কোরআন তার হাতে তুলে দিল, সে কোরআন নিয়ে গবেষণা করল। কোরআন নিয়ে গবেষণা করার পর কোরআন নিয়ে গবেষণা করলো, সে কোরআন নিয়ে গবেষণা 30 পারা কমপ্লিট সে পড়লো, অর্থ পড়লো, ব্যাখ্যা পড়লো। তারপর এটা তার কাছে এনে ফিরিয়ে দিল, বন্ধু তোমার এটা রাখো, আমাকে দ্বিতীয় ভলিউমটা দেও। বলেন তো কোরআনের ভলিউম কয়টা? বলতে পারেন না? কয়টা ভলিউম এখানে? এখানে কয় পারা আছে? কয় পারা? 30 পারা। কয় ভলিউম? 1 ভলিউম। তো বলতেছে দোস্ত তোমার দ্বিতীয় এটার পরে যে ভলিউমটা আছে এটা আমাকে দাও। আরো আছে না? এটাই তো। ছেলেটা বললো না, আর তো নেই, কোরআনের ভলিউম তো একটাই, দ্বিতীয় আর কোনো ভলিউম নেই, এটাই কমপ্লিট কোরআন, এরপরে আর কোনো কোরআন নেই, এটাই কমপ্লিট। বুঝছো না? তুমি কলেজে পড়ো, তুমি এতটা জানো না? তোমাদের ধর্মীয় গুরু যারা আছেন, আলিম উলামা যারা আছেন, তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখো, আমার মনে হয় আরো কোনো ভলিউম আছে। সে বলতেছে না, একজন সাধারণ মুসলমানও তো জানে কোরআন কয় পারা? 30 পারা, 1 ভলিউম। এটা যে কোরআন পড়তে জানে না সেও জানে আমাদের কোরআনের ভলিউম একটা, 30 পারায় কমপ্লিট ভলিউম একটাই হয়। কিন্তু ওই খ্রিস্টান ছেলেটা বলতেছে না, তুমি জিজ্ঞেস করে দেখো। সে বলতেছে আমার এখানে সন্দেহের কোনো অবকাশই নেই, আমি জানি, 100% জানি আমাদের কোরআন 30 পারা একই ভলিউম, 30 পারার বাহিরে আর কোনো কোরআন নেই। এবার সে জিজ্ঞেস করতেছে, খ্রিস্টান ছেলেটাকে জিজ্ঞেস করে, ও দোস্ত তুই বলতো দেখি, তুই তোর ভিতরে এই ধারণা, এই বিশ্বাস কেন জন্ম নিল আমার কোরআন এই এটা 30 পারা পড়ার পর যে আমার আরেকটা ভলিউম আছে? প্রশ্নটা বুঝতে পারছেন? সে বলল, আমি তোদের কোরআন পড়েছি এবং মুসলমানদের চরিত্রের সাথে কোরআনকে মিলিয়েছি। এই 30 পারা কোরআনের যে বিবরণ, ইসলামের যে বিধিবিধান, আল্লাহর যে হুকুম আহকাম, এইগুলো আমি গবেষণা করেছি আর তোদের এক একটা মুসলমানদের দিকে তাকিয়েছি। আমি দেখেছি অধিকাংশ মুসলমানের জীবনযাত্রা, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার ব্যবসা বাণিজ্য, কৃষি, চাকরি, রাজনীতি, কিছুই কোরআনের সাথে কোনো মিল নেই। উত্তরটা অত্যন্ত লজ্জাজনক। লজ্জাজনক না? কথা বাস্তব বলছে না অবস্থা বলছে? বাস্তব কথা বলছে, বাস্তব কথা বলছে। আজকে ব্যবসায়ী ব্যবসা করে, ওজনে মানুষকে ধোঁকা দেয়, অথচ আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস তাদের জন্য যারা মানুষের পাওনা কমিয়ে দেয়, ঠিক মতো মানুষের পাওনা আদায় করে না। এটা মাল হোক, টাকা হোক, দায় দায়িত্ব হোক। একজন দিন মজুর, তাকে 8 ঘন্টার ডিউটির জন্য 500 টাকা দিয়ে নেওয়া হলো। মালিক খেতে যায় না, এই জন্য সে 3 ঘন্টা কাজ করে, 2 ঘন্টা ঘুমায়। 1 ঘন্টা কাজ করে আর 1 ঘন্টা খেতে রাইলো বসে আর সিগারেট টানে। আসেনি? আছে না? এমন শ্রমিক আছে না? 8 ঘন্টা কাজে গেল, তার সাথে কন্ট্রাক্ট 8 ঘন্টা দিল না, 3 ঘন্টা সে ফাঁকি দিল। মালিককে টাকা অনুপাতে সমান দিল শ্রম না কম দিল? আল্লাহ বলেন ধ্বংস তোর জন্য, তোর জন্য ধ্বংস। ওয়াইলুল মুতাফফিফিন, যারা দোকানে মাল মানুষদেরকে মেপে দাও, অনেক সময় দেখবেন গোশত আনবেন 1 কেজি, বাড়িতে আনিয়া মাফলে হয় কয় কেজি? 1.5 কেজি না 900 গ্রাম? 900 গ্রাম হয়, বাড়ে না, কোনোদিনই বাড়ে না, দেখবেন কমে 900 গ্রাম হয়। আঙ্গুর, কমলা দেখে আনলাম বড় সুন্দর চমৎকার, কিন্তু সে যখন বেগে ঢুকাই দেয় তার হাতের পেছে পচা একটা দিয়া দেয়, বাড়িতে আইনে দেখে পচা। মান গাশা ফালাইসা মিন্না। নবীজির শিক্ষা, ইসলামের শিক্ষা কি? যে ধোঁকা দেয়, যে প্রতারণা করে, সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ বলেন। ধোঁকা দেয়নি মানুষ, ধোঁকা দেয়।
আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস। নবী বলেন ইয়া আমার সঠিক উম্মত নয়, এ আমার উম্মত হতে পারে না যে মানুষকে ধোঁকা দেয়। দেখবেন উপরে ভালো মাল, নিচে খারাপ মাল ঢুকিয়ে এটাকে চালিয়ে দেয়। আজকে বাজারে গেলে দেখবেন সিন্ডিকেট, 60 টাকার পেঁয়াজ 100 টাকা বিক্রয় হয়, 100 টাকা ছাড়া তারা বেচে না। তারা গুদামজাত করে রেখে দেয়, সংকট তৈরি করে। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল জালিবু মারজুক, যারা মাল আমদানি করে, রফতানি করে, অন্যান্য এলাকা থেকে মাল কিনে এনে এলাকার মানুষদের মধ্যে মাল বিক্রয় করে, তাদেরকে সহজে মাল খাবার পৌঁছিয়ে দেয়, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা পৌঁছিয়ে দেয়, কোনো সিন্ডিকেট করে না। আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বহুগুণ বরকত দান করেন। ওয়াল মুহতাকিরু মালউনুন, যারা ইহতিকার করে, গুদামজাত করে রেখে দেয় দাম বাড়ানোর জন্য, 60 টাকার পেঁয়াজ 100 টাকা ছাড়া বিক্রয় করে না, মানুষকে কাবুতে পেলেই সংকট তৈরি করে, সিন্ডিকেট করে, কম দামের মাল বেশি দাম দ্বারা বিক্রয় করে না। নবী বলেন ওয়াল মুহতাকিরু মালউনুন, তার উপর আল্লাহর অভিশাপ নামতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। যদি ইসলামের শিক্ষা থাকতো তাহলে এই খাদ্যে ভেজাল মিশ্রিত করতো না। যদি ইসলামের শিক্ষা থাকতো তাহলে মাল গুদামজাত করে সংকট তৈরি করে মানুষকে বেকায়দায় পালাই ফেলতো না। যদি ইসলামের শিক্ষা থাকতো, কোরআনের শিক্ষা থাকতো, তাহলে মানুষকে ধোঁকা দিত না। আজকে মানুষকে ধোঁকা দেয়, প্রত্যেকেই খুশি, কুল্লুন লাদাইহিম বিমা ফারিহুন, প্রত্যেকেই প্রত্যেকেরটা নিয়ে খুশি। কলা বেচে ফরমালিন মিশ্রিত, সে বলে আমি ফরমালিন মিশাইলে কি হবে, আমি তো কলা বিক্রয় করে আমি মরিচ কিনে নিব, আমার তো কলার প্রয়োজন নেই, তাহলে ফরমালিন মারো। আর মরিচ বিক্রেতায় চিন্তা করে বিষ দিতে থাকো, আমি যেটা খাবো এটা আলাদা রেখে দিই, আমি তো আর এই মরিচ খাবো না, ফরমালিন মারতে থাকো, বিষ দিতে থাকো। সেও বিষ দেয়, কারণ সে তো এই ফরমালিন যুক্ত মরিচ খাবে না, সে তো কলা কিনে আনবে। বুঝছেন না? মরিচে ফরমালিন মিশায় বিষ দেয় কেন? তার মরিচ খাবার প্রয়োজন নেই, সে কলা খাবে। আর কলা বিক্রেতায় ফরমালিন মারে কয়ে কলা তো আর আমি খাবো না, আমি তো মরিচ কিনবো। এবার মরিচ বিক্রেতায় যখন কলা কিনতে যায় তখন কি কিনে? ফরমালিন যুক্ত কিনে না ফরমালিন ছাড়া কিনে? হ্যাঁ। আর কলা বিক্রেতা যখন মরিচ কিনতে যায় তখন কি কিনে? ফরমালিন মুক্ত কিনে না ফরমালিন ওলাটা কিনে, ফরমালিন যুক্ত কিনে। প্রত্যেকেই তো আনন্দিত, কিন্তু প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত, প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যাদের মানুষকে হক পরিপূর্ণভাবে দেয় না। নবীজি বলেছেন ওরা আমার উম্মত নয় যারা মানুষদেরকে ধোঁকা দেয়, খাদ্যের মধ্যে ভেজাল মিশ্রিত করে মানুষদেরকে ধোঁকা দেয়, ওজনে কম দিয়ে মানুষদেরকে ধোঁকা দেয়, এরা আমার উম্মত হতে পারে না। বলতেছিলাম খ্রিস্টান ছেলেটা বলল যে আমি দেখেছি মুসলমানের কোরআন পড়েছি আর মুসলমানের চরিত্রের সাথে মিলিয়েছি। কোরআনে পড়লাম নামাজ না পড়লে জাহান্নামে যেতে হয়, নামাজ না পড়লে কোথায় যেতে হয়? এটা কোরআনে সুস্পষ্ট আছে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, একদল আরেক দলকে দেখবে, বলবে এত দূরের রাস্তা কি করে দেখবে? এটা তো আজকাল বোঝা সহজ। আপনার ছেলে লন্ডনে থাকে, ভিডিও কলে কথা বলেন না? যেখানেই থাকুক, বিশ্বের যেখানে থাকুক, ভিডিও কলে আপনার কাছে চলে আসে না? এটা মানুষের ক্ষুদ্র জ্ঞানের দ্বারা এমনটা হয়। আল্লাহ তাআলা অসীম জ্ঞানের অধিকারী, এই বিশাল দূরত্বের তফাৎকে আল্লাহ দূরীভূত করে দিবেন। তারা পারস্পরিক একজন একজনকে দেখবে, জিজ্ঞাসা করবে চাচা দুনিয়াতে তো একই গ্রামে বসবাস করতাম, তুমি কেন জাহান্নামে গেলে? বাইরে একই পট্টিতে আমরা দোকান ছিল, একই বাজারে দোকান ছিল, তুই কেন জাহান্নামে গেলে? জিজ্ঞাসা করবে একই সাথে রাজনীতি করেছি, তুই কেন জাহান্নামে গেলে? একই সাথে আমরা ক্ষেত কামার করেছি, তুই কেন জাহান্নামে গেলে? একই সাথে আমরা চাকরি করেছি, তুই কেন জাহান্নামে গেলে? একটু বলতো দেখি, জিজ্ঞাসা করবে। মা সালাকাকুম ফি সাকার, জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? প্রথম যে উত্তরটা দিবে
লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসল্লি তো আপনারাও জানেন, মুসল্লি অর্থ জানেন না? মুসল্লি কাকে বলে? যারা নামাজ পড়ে। মুসল্লি কাকে বলে? নামাজ পড়ে। এটা কোরআনের কিছু ভাষা সব মুসলমানই জানে। তারা বলতেছে আমরা মুসল্লি ছিলাম না। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? অথচ দুনিয়াতে একই মায়ের গর্ভ থেকে এসেছিলাম, একই ভাবে ঐরসে জন্ম নিয়েছিলাম, একই সাথে চলাফেরা করেছি, একই সমাজে বসবাস করেছি। মা সালাকাকুম ফি সাকার, কে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? প্রথম উত্তরটাই দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি নামাজ পড়তে, আমি নামাজ পড়তাম না। আজান হয়েছে, ব্যবসা বন্ধ করে দিবে, মসজিদে যেতে, ক্ষেতের কাজ বন্ধ করে দিয়ে ক্ষেতের আইলে দাঁড়িয়ে তুমি নামাজ পড়তে। রাজনীতি করেছি একই সাথে, মঞ্চে বসা অবস্থায় আজান হয়েছে, তুমি নামাজে চলে গেছো, কিন্তু আমি নামাজে চলে যাই নাই। নামাজ না পড়ার কারণে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি না হতে পারায় জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে। বলে নাউজুবিল্লাহ। বিবরণ দিতে গেলে আস্তা রাত লাগবে যে মুসলমানের চরিত্র কোরআনের সাথে কোনো মিল নাই। ওই লোকটা বললো, তোদের দেখেছি নামাজ পড়ার কথা 5 বার বলা হয়েছে, কিন্তু তোদের মুসলমান নামাজ পড়ে না। তোদের কোরআনের মধ্যে সুস্পষ্ট আছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, সুদকে, ব্যবসাকে হালাল করেছেন। তোদের মুসলমান দেখি সুদ ব্যবসা যেভাবে করে, ব্যবসা যেভাবে খায়, ব্যবসার টাকা যেভাবে খায়, সুদের টাকাও সেভাবে খায়। তোদের মুসলমান এই কোরআনের আয়াতগুলো কোথায় মানে? এই বলি মতো আমি সুদ দেখেছি আল্লাহ তাআলা হারাম করেছেন, নামাজ বাধ্যতামূলক করে দিয়েছেন, পর্দা বাধ্যতামূলক করে দিয়েছেন, কিন্তু তোদের নারীরা দিকে পর্দা করে না। তোদের মধ্যে কোরআন যা বলেছে তার ন্যূনতম আমি তোদের মুসলমানদের এই কোরআনের সাথে আমি সামঞ্জস্য পাচ্ছি না। এই জন্য আমার মনে এই ফটকা তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে। নিশ্চয়ই আরো কোনো বলিয়ম আছে, যে বলিয়ম অনুসরণ করে ওই মুসলমানরা চলে, যেখানে নামাজ লাগে না, যেখানে হজ লাগে না, যেখানে ব্যবসা বাণিজ্য এবং সুদ ঘুষ একসাথে চালানো যায়। আমার মনে হয় আর কোনো বলিয়ম আছে। আজকে আগের যুগের মানুষ মুসলমানদের চরিত্র দেখে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হতো, আর আজকে কিছু মুসলমানের চরিত্র এমন হয়ে গেছে যে বিধর্মীর চেয়ে আরো খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে এই ইলম শিক্ষার, দ্বীন শিক্ষার, কোরআন শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেই, এবং তাদের মধ্যে ঈমানদারদের মধ্যে যারা ইলম অর্জন করেছে, যারা আলেম হবে, কোরআনের শিক্ষা যে যত বেশি অর্জন করবে আমি আল্লাহ তাদের মর্যাদা আরো তত বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। উলামায়ে কেরামকে সম্মান করতে হবে, উলামায়ে কেরামকে শ্রদ্ধা করতে হবে। উলামায়ে কেরামকে শ্রদ্ধা না করলে, সম্মান না করলে আপনি কোরআনের ইলম পাবেন না, হাদিসের ইলম পাবেন না, নবীর সুন্নাহ আপনি পাবেন না। আপনার হেদায়েতের জন্য কোরআন যেভাবে জরুরি, আপনার হেদায়েতের জন্য আলেমগুন সেভাবে জরুরি। আপনি কোরআন পড়ে বুঝবেন না, আপনাকে আলিম লাগবে। আলিম ছাড়া কোরআন বোঝাতে কেউ পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতাহলি। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমরা যদি ধ্বংস থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা আলিম হও, কোরআনের জ্ঞান অর্জন করো, ইসলামের জ্ঞান অর্জন করো। কোন আলিমান, ইসলামী জ্ঞান অর্জন করে তোমরা আলিম হও। যদি আলিম হওয়া তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে আও মুতাআল্লিমান, কোনো আলিমের ছাত্র হয়ে যাও, তার কাছে গিয়ে ইলম শিক্ষা করো যদি আখিরাতে বাঁচতে চাও। তাও যদি তোমার সম্ভব না হয়, আমি আলিম হতে পারলাম না, ছাত্র হওয়ার এখন আমার আর কোনো সুযোগ নেই, তাহলে আও মুস্তামিয়ান, আলিমের কথা মতো জীবন যাপন করো, আলিমের কথা মতো জীবন যাপন করো, তাহলে তুমি হেদায়েত পেয়ে যাবে। কারণ আলিম তো আর মন গড়া কিছু বলেন না। আলিম বললেন সুদ হারাম, ব্যবসা হালাল। আলিম বলেছেন এই জন্য
আপনি মেনে চললেন, সুদ খেলেন না, ব্যবসা বাণিজ্য করলেন, আপনি আখেরাতের সঠিক পথে চললেন, সিরাতে মুস্তাকিমে চললেন, জান্নাতের পথে চললেন। আলিম বলেছে বিদায় এটা হারাম সেটা হালাল, সেই জন্য হালাল হারাম, নাকি আল্লাহ বলেছেন বিদায় আলিম বলেছেন, আল্লাহ বলেছেন বিদায় আলিম বলেছেন, আর আপনি আলিমের কথা মানছেন, আপনি দ্বীনের উপর আমল করছেন। তাই নবী বলেছেন আও মুস্তামিয়ান, তার কথা মতো জীবন যাপন করো, আলিম যা বলবে কোরআন হাদিস থেকেই বলবে। তাই যদি আখিরাতে বাঁচতে চাও, তুমি আলিমের কথা মতে চলো। তুমি যদি এমন জায়গায় অবস্থান করো যেখানে তুমি আলিম হওয়া সম্ভব নয়, যেখানে আলিমের ছাত্র হওয়া সম্ভব নয়, যেখানে তোমার পক্ষে আলিমের কথা শোনাও সম্ভব নয়, যে আলিমের কথা মতো তুমি চলবে, আও মুহিব্বান, আলিমের ভালোবাসা তোমার অন্তরে রাখো। যদি আলিমের মহব্বত তোমার অন্তরে থাকে, আলিমের ভালোবাসাও তোমার অন্তরে থাকে, তবুও তুমি মুক্তি পাবে। এই 4 শ্রেণীর কোন এক শ্রেণীতে তুমি যদি থাকতে পারো, আখিরাতে তুমি মুক্তি পাবে। ওয়ালা তাকুন খামিসান, তুমি পঞ্চম দলে যেও না, তুমি ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। তাই আজকে বিশ্বজুড়ে একটা ষড়যন্ত্র চলছে আলিমদের থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করার জন্য। আলিমদের বিরুদ্ধে বিভিন্ন নাটক সিনেমা সাজানো হয়, যার মাধ্যমে আলিমকে একটা খারাপ চরিত্রের দ্বারা উপস্থাপন করা হয়। সাধারণ মানুষের, সাধারণ ইয়াং জেনারেশনের জন্য আলিমের এই লেবাসের প্রতি, আলিমের প্রতি শ্রদ্ধা ভক্তি কমে যায়।